মাইক্রোসফট এক্সেলে আপনার এরকম একটি বিগ ডেটা আছে। তো বিভিন্ন প্রয়োজনে আপনার কিন্তু এই ডেটার নিচের দিকে যাওয়ার প্রয়োজন হতে পারে ডেটা ইনপুট করার জন্য, অথবা আপনি এখানে ডান দিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যখন নিচে যাচ্ছেন তখন উপরের টপ রোটা আপনি দেখতে পাচ্ছেন না, যখন ডানে যাচ্ছেন তখন এই সিরিয়াল নাম্বার এবং অর্ডার আইডিটা দেখতে পাচ্ছেন না। একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনি যদি ফ্রিজ রেখে কাজটি করতে পারতেন তাহলে কিন্তু সেটি দারুণ হতো। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমি যদি নিচের দিকে যেতে চাই এবং এই উপরের টপ রোটা ফ্রিজ করতে চাই, অথবা যদি এমন থাকে আপনার 2টা বা 3টা রো থাকে, সেক্ষেত্রেও যদি আপনি ফ্রিজ করতে চান সেক্ষেত্রে কিভাবে সম্ভব। তো আমি যদি এখানে ভিউয়ে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আছে ফ্রিজ পেন্স, এখানে একটা অপশন আছে ফ্রিজ টপ রো। খেয়াল করুন, এটার উপর যদি ক্লিক করি তাহলে এই টপ রোটা এখন ফ্রিজ হয়ে যাবে। আমি যখন এই যে নিচের দিকে যাচ্ছি দেখেন আমার উপরের রোটা কিন্তু ফ্রিজ আছে, কিন্তু এখানে সমস্যা বাই ডিফল্ট শুধু টপ রোটা আছে। কিন্তু আপনার ধরুন প্রয়োজন 3টা রো ফ্রিজ করা, যেমন এখানে আপনি সিরিয়াল নাম্বারের উপরে আর একটা রো ইনসার্ট করলেন, এখন আপনি এইটা আর এইটা ফ্রিজ করবেন। এখন যদি আমি ফ্রিজ থেকে এটা আনফ্রিজ করি, করার পরে দেখেন আবার ফ্রিজ থেকে ফ্রিজ টপ রো করি, তাহলে কিন্তু দেখেন আমার পারপাস সার্ভ হচ্ছে না, কারণ উপরের এই রোটা শুধুমাত্র ফ্রিজ অবস্থায় আছে। এখন আমি কাস্টম ফ্রিজ কিভাবে করব সেটা দেখানোর আগে আমি আপনাকে ফ্রিজ কলামটাও দেখায়। অর্থাৎ যখন আমি ডানে যাচ্ছি এই পাশের ডেটা কিন্তু আমার ফ্রিজ থাকছে না। এই যে সিরিয়াল নাম্বার এবং অর্ডার আইডি দেখেন, এখান থেকে ফ্রিজ পেন্স থেকে আমি যদি ফ্রিজ ফার্স্ট কলামের উপরে ক্লিক করি তাহলে কি হবে, এই যে আমি যখন ডানে যাচ্ছি শুধু এই সিরিয়াল নাম্বারটা ফ্রিজ আছে, কিন্তু আমি চাই অর্ডার আইডি পর্যন্ত ফ্রিজ করার জন্য। তো এই টোটাল কাজটা খুব সিম্পলি করা যায়। আমি ফ্রিজ পেন্স থেকে আনফ্রিজ করে নিলাম সব কিছু। এখন ধরুন আমি চাই এই যে অর্ডার ডেট, অর্থাৎ এই যে দ্বিতীয় রোটা ফ্রিজ থাকবে, তাহলে আমি দ্বিতীয় রোর নিচে এখানে ক্লিক করব, যে কোনো একটা সেলে করতে পারি। এখানে কেন করছি সেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই সেলের উপর পর্যন্ত আমি ফ্রিজ থাকবে এবং এই সেলের বামের অর্থাৎ সিরিয়াল নাম্বার এবং অর্ডার আইডি এই কলাম দুইটা ফ্রিজ থাকবে। তাহলে সেই সেন্টার পয়েন্টটা আমার এইটার বামেরটা ফ্রিজ থাকবে, উপরেরটা ফ্রিজ থাকবে। এখন ফ্রিজ পেন্স থেকে এই যে ফ্রিজ পেন্সে যদি ক্লিক করি দেখেন আমি নিচে গেলে এই 2টা রো ফ্রিজ আছে। এখান থেকে যদি আমি ডানে যাই তাহলে দেখেন এই যে সিরিয়াল নাম্বার এবং অর্ডার আইডি ফ্রিজ আছে। যদি আনফ্রিজ করতে চান এখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স আছে, সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।